गवर्नर ऑफ वेस्ट बंगाल, और हम जानते हैं कि उनकी छवि पीपल्स गवर्नर, लोगों के दिल पर राज करने वाले ऐसे शख्सियत के रूप में वो राज्यपाल के रूप में स्थापित हुए हैं। और उन्होंने जिस तरीके से सार्वजनिक जीवन में सेवा की है और लंबे समय तक सेवा की है, इन सारी बातों को ध्यान में रखते हुए भारतीय जनता पार्टी और एनडीए ने ये तय किया कि किसान पुत्र, साधारण परिवार से बढ़ते हुए फर्स्ट जनरेशन के प्रोफेशनल, फुल्ली इक्विप्ड एज एन एडमिनिस्ट्रेटिव कैपेसिटी, और जिनका सार्वजनिक जीवन में एक बहुत ही अच्छा योगदान रहा है, ऐसे प्रत्याशी को भारतीय जनता पार्टी और एनडीए अपना उपराष्ट्रपति, वाइस प्रेसिडेंट का प्रत्याशी घोषित करती है। और आगे चल करके उनके नॉमिनेशन की तारीख भी तय होगी और फिर चुनाव की दृष्टि से तैयारी होगी। मुझे यही आप सबको बताना था। श्री जगदीप धनखड़ हमारे एनडीए के प्रत्याशी हैं। बहुत बहुत धन्यवाद। এই মুহূর্তে সবথেকে বড় খবর টিভি9 বাংলায় আপনারা দেখছেন, জগদীপ ধনখড় এনডিএর উপরাষ্ট্রপতি পদে প্রার্থী। এটা নিঃসন্দেহে বিজেপির চমক, নিঃসন্দেহে এক অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল একটা সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে। বিভিন্ন নাম নিয়ে জল্পনা চলছিল মুক্তার আব্বাস নকভির নাম নিয়ে, জল্পনা চলছিল আরও কয়েকটি নাম নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল, তিনি এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। রাষ্ট্রপতি পদেও দ্রৌপদী মুর্মুকে রেখে একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল বিজেপি, এবং এখানেও কি কৌশল, কোন স্ট্র্যাটেজি, জগদীপ ধনখড় শেষ মুহূর্তের চমক বিজেপির। এনডিএর উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম জগদীপ ধনখড়। আরও একবার আপনাদের জানিয়ে দিই, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন এর সম্ভাবনা কার্যত ছিল না। যে কয়েকটা নাম নিয়ে আলোচনা চলছিল সে তালিকায় ধনখড়ের নাম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত চমক দিল বিজেপি, চমক দিল এনডিএ। আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং বৈঠক শেষে জগদীপ ধনখড়ের নাম সামনে এলো পদপ্রার্থী হিসেবে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএর জগদীপ ধনখড়, এবং এনডিএ কোন নাম দেয় তার উপরে নির্ভর করছিল অপোজিশনের প্রার্থীর নাম। অপোজিশনও মিটিং করেছে, কিন্তু তারাও এখনো প্রার্থীর নাম ঠিক করতে পারেনি, কিন্তু এনডিএ আজ নাম জানিয়ে দিল জগদীপ ধনখড়। সুতরাং শেষ মুহূর্তের চমক। অনেকেই মনে করছিলেন বিজেপি তারা কি করবে, কোন সিদ্ধান্ত নেবে, সেটা তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। একেবারেই তাই, সত্যি হলো সেই আলোচনায় জগদীপ ধনখড়কে দিয়ে চমক দিল এনডিএ। জগদীপ ধনখড় এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। যে অহিনকুল সম্পর্ক বাংলার রাজ্য এবং রাজ্যপালের মধ্যে ছিল তার অবসান হতে চলেছে, কারণ জগদীপ ধনখড় যদি এই নির্বাচনে জেতেন, উপরাষ্ট্রপতি পদে জেতেন, তাহলে তাকেই খুব স্পষ্টভাবে এই পদ ত্যাগ করতে হবে। ফলে জগদীপ ধনখড় তিনি এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। দ্রৌপদী মুর্মুকেও প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন বিজেপি, এটা মনে করেন বহু অভিজ্ঞ ব্যক্তি, এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অপোজিশনের অন্যতম মুখ ছিলেন আলোচনার, তাকে পর্যন্ত বলতে হয়েছে ওই আদিবাসী সেন্টিমেন্টকে সামনে রেখে, আগে মুর্মুর নাম জানলে আমরা ভেবে দেখতাম। এবারও নতুন চমক দিল বিজেপি, নতুন চমক দিল এনডিএ। নিঃসন্দেহে এই চমক। সুদেশ না আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আছেন, সুদেশটার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আরও একবার এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ আক্ষরিক অর্থেই, এনডিএর উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম জগদীপ ধনখড়, বাংলার রাজ্যপাল। জগদীপ ধনখড়ের সঙ্গে দীর্ঘ মিটিং নরেন্দ্র মোদীর, এবং তাই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছিল। অনেকে ঠাট্টা মস্করা করছিলেন সোশ্যাল মিডিয়ায়, প্রার্থীর নাম ধনখড় হয়ে যাবে না তো? ফাইনালি তাই সত্যি হলো, প্রার্থীর নাম জগদীপ ধনখড়। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি সুদেশরা ঘোষাল আমার সঙ্গে রয়েছে। সুদেশরা, ধনখড়ের নাম, এটা তো চমক এনডিএর। দেখো, অবশ্যই অত্যন্ত চমক বলা যায় এনডিএর যে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। এবং কিছুক্ষণ আগেই আমি আমার যে সিনিয়র কলিগ ছিলেন তাকে কিন্তু আমি এই তথ্যটা দিয়েছিলাম, এবং দুপুরের পর থেকে কিন্তু রাজধানী দিল্লির বুকে এবং সংসদ ভবনেও কিন্তু এটা নিয়ে ব্যাপক একটা গুঞ্জন চলছিল যে জগদীপ ধনখড়ই হতে পারেন এনডিএর ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। এবং সেই কারণেই কিছুক্ষণ আগেই বিজেপির সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসে, এবং প্রায় 1 ঘন্টা বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু
কিন্তু যা চূড়ান্ত হয়েছে যে জগদীপ ধনখড় হতে চলেছেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং কিছুক্ষণ পরেই জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির জাতীয় সভাপতি। সুদেশলিপির সঙ্গে থাকো। দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি আমার সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, দূরতর কল্পনাতেও জগদীপ ধনখড়ের নামটা সামনে আসেনি, এটা বিজেপির চমক এমনটাই মনে করছেন সকলে, আপনি কি বলবেন? নিঃসন্দেহে চমক, আমাদের জন্য চমক। কেউ কল্পনা করেনি যে ওনাকে এই দায়িত্ব দেওয়া হবে, কারণ কোথাও তার নাম আসেনি। অনেক অন্যান্য লোকেদের নাম ছিল, তো এটাই হচ্ছে মোদীজির রাজনীতি। কি করবেন কেউ জানতে পারে না, পার্টির লোকেরাও। নিঃসন্দেহে উনি খুব চর্চিত ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি। তিনি মন্ত্রী ছিলেন, তিনি এমপি ছিলেন এবং বড় একজন সুপ্রিম কোর্টের লয়ার বলে সবাই জানে। তো এটা একটা আমাদের বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহ নেই, কিন্তু জগদীপ ধনখড়কে বাছা হলো কেন? বাংলা নিয়ে তিনি যে ভূমিকা পালন করেছেন তাতে বিজেপি তুষ্ট, এরকম কি কোথাও আপনি মনে করেন? যে জন্য তার পুরনো অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য রাজ্যপাল হিসেবে বাছা হয়েছিল, ঠিক সেইভাবেই গত কয়েক বছর যিনি বাংলায় কাজ করেছেন, ওই ধরনের একটা পরিস্থিতির মধ্যে তাকে সবসময় মাথা খাটাতে হয়েছে, বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়েছে, সেই জন্য হয়তো তাকে চয়ন করা হয়েছে। আর আমি বলবো নিঃসন্দেহে যোগ্য ব্যক্তিকে চয়ন করা হয়েছে। জগদীপ ধনখড়কে আপনি কংগ্রাচুলেট করতে পেরেছেন? কথা হয়েছে এরপর? না না, আমি তো আপনার কাছ থেকে শুনছি। আমি এখন পার্লামেন্টে আছি, আমাদের মিটিং এর জন্য বসে আছি, সেজন্য কন্ট্যাক্ট করার সম্ভাবনা নেই। দেখা যাক। আপনি কি মনে করেন এটা একটা মাস্টার স্ট্রোক? অবশ্যই মাস্টার স্ট্রোক। এটাকে কল্পনা, যেমন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে, এটাও একটা মাস্টার স্ট্রোক হয়ে গেল। আমরা এর আগে দেখেছি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যখন দ্রৌপদী মুর্মুর নাম সামনে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে তিনি ভেবে দেখতেন। কিন্তু এখানে মানে ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের অহিনুকুল সম্পর্ক। আপনার কি মনে হয় যে রাজ্যের সঙ্গে সম্পর্কটা বা এই নির্বাচনে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কিরকম হতে পারে পরিস্থিতি? দেখুন, এটা তো আর মমতা ব্যানার্জি বলতে পারবেন না যে আমাকে না জানিয়ে করা হলে, আগে ঘোষণা করা হয়ে গেছে। যদি মনে করেন যোগ্য ব্যক্তি, নিশ্চয়ই তাকে সমর্থন করা উচিত। দ্বিতীয় কথা, রাষ্ট্রপতি নির্বাচনের যে ধাক্কা, সেটা সামলে কি ওনার উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়তে পারবেন? আমার তো খুব সন্দেহ আছে। আপনার মনে হয় মানে ধনখড় যখন প্রার্থী, তখন তৃণমূল তাকে সাপোর্ট করবে, অন্তত প্রকাশ্যে মুর্মুর মতো বলতে পারবেন কোনো সুপ্রিমো বা অন্য কোনো নেতা? নিঃসন্দেহে, যেমন ঝাড়খণ্ডে দ্রৌপদী মুর্মু রাজ্যপাল ছিলেন বলে তারা তাকে সাপোর্ট করতে। আমি আশা করব পশ্চিমবাংলায় তিনি যে সেবা দিয়েছেন তার জন্য তাকে পশ্চিমবঙ্গে সাপোর্ট করা উচিত। দিলীপ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বললেন এটাই মোদিজির রাজনীতি, তিনি বুঝতেই দেন না তিনি কি পদক্ষেপ করতে চলেছেন, এবং এটা চমক বিজেপি নেতাদের কাছেও। এক কথায় মানলেন দিলীপ ঘোষ যে এটা বিজেপির চমক, এটা এনডিএর চমক। কেউ ঘুণাক্ষরেও এই নামটা উচ্চারণ করেনি, দূরতর কল্পনাতেও এটা ছিল না যে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নাম সামনে আসতে পারে। এটা বিজেপির কি ধরনের স্ট্র্যাটেজি, ঠিক কি করতে চাইলেন নরেন্দ্র মোদী? আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর রাজা চট্টোপাধ্যায়। রাজা, তোমার কি মনে হয়? দেখো পিউ, একটা পরিষ্কার, প্রথমেই বলি এটা চমক তো অবশ্যই। ধনখড় সাহেব নিজে কিন্তু তলায় তলায় দিল্লি দরবারে অনেক দিন ধরেই একটা পদোন্নতির চেষ্টা চালাচ্ছিলেন, সেটাও আজকে আর গোপন করার কোনো জায়গা নেই। ধনখড় সাহেব কিন্তু মাঝে মধ্যেই কখনো জানিয়ে, কখনো ঘোষিতভাবে, কখনো অঘোষিতভাবে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করতেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেন, এবং এই দার্জিলিং সফর থেকে ফিরেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং দিল্লি দরবারে গিয়ে দেখা করেছেন। মাঝে মাঝেই আমরা হয়তো জল্পনা করতাম যে তিনি রাজ্য সম্পর্কে রিপোর্ট দিতে গিয়েছেন, কিন্তু তিনি হয়তো নিজের কথাও সেখানে গিয়ে বলতেন। এইবার এই চমকটার পেছনে এটাকে দুদিক থেকে দেখা যায়। তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার ধনখড়কে এখান থেকে সরানোর দাবি জানিয়েছিল। রাজা, তোমাকে থামাচ্ছি। কুণাল ঘোষ আমার সঙ্গে রয়েছেন, তৃণমূলের মুখপাত্র। কুণাল দা, আপনি কি বলবেন? জগদীপ ধনখড় প্রার্থী। এই মুহূর্তে আমরা কিছু বলছি না, কারণ আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21শে জুলাই বিকেল 4টের সময় এই নিয়ে দলীয় সাংসদদের বৈঠক ডেকেছেন। ফলে সেখানেই কিন্তু এরপর তৃণমূল কংগ্রেস কি ভাবছে বা তৃণমূল কংগ্রেস কি করবে সেটা নির্ধারিত হয়ে যাবে। ফলে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করছি না। এটা মাস্টার স্ট্রোক বলে মনে করেন? কোনো স্ট্রোক বলেই মনে করি না। এই বিষয়ে এই মুহূর্তে আমাদের আলাদা কোনো মন্তব্য নেই।